ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, এখনও ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়নি এবং সেগুলো আটকে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সমর্থকদের ঢাকা ৮ আসনে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা ৮-এ আসুন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এখনও ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়নি এবং সেগুলো আটকে রাখা হয়েছে। এর আগে রাত 8:45টার দিকে 6টি কেন্দ্রের ফল পরিবর্তনের অভিযোগ এনে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগ এবং নাহিদ ইসলামের আহ্বানের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে পরিস্থিতি বেশ খারাপের দিকে এগোচ্ছে এবং বিএনপির ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরাও ওই এলাকায় রয়েছেন। ফলে দুই প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থায় এসে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পাটোয়ারির প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ৩ দফা ভোট গণনা করা হয়েছে। এজেন্টদের ভেতরে আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শাহিন আহমেদের ভাষ্য, ঢাকা ৮ আসনে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোট বৈধ হিসেবে গণ্য করতে চাপ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়। তিনি আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে ফলের কাগজ তাদের হাতে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুনরায় গণনার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কাউকে কেন্দ্র থেকে বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্রের ফল প্রকাশেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন শাহিন আহমেদ। সে ইস্কাটন গিয়েছে, আব্বাস সাহেবের স্ত্রী ইস্কাটনে গিয়েছে, আরো বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফোন দিচ্ছে যে তোমরা ওখানে ফোর্স করো, বেরোতে পারবে না, যদি ওনারা দেয় বেরোবে, নাহলে ওখানে ওদেরকে জিম্মি করে রাখো। এই ধরনের কথা আমার সামনে বলে, এবং কি আমার লোক, আমার মানবাধিকার কর্মী যখন ভিডিও করছে, তারা তার থেকে মোবাইল টেনে নিয়ে তাকে ফোর্স করতেছে, বারবার তাকে মারতে গিয়েছে। তারা আমি বললাম যে আমার দায়িত্ব ছেড়ে দেবে, তারা আমার কর্মীকে তারা মারতে গিয়েছে। ওখানে যারা মানবাধিকার কর্মী ছিল তাদের সাথে একই কাজ করছে। পরবর্তীতে ওখানে যে বিদেশি যারা ছিল মানবাধিকার কর্মী, তারা বেড়ে চলে আসছে যে এই ধরনের কাজ তো আমরা নিতে পারি না। দেন ওনারা বললো ঠিক আছে, সময় নিচ্ছি না, অনেকটা এরকম যে বিদেশি যারা ছিল তাদের কারণে তারা এই ভোটটা করতে পারতো।